আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আজকের সেশনে। আমি আব্দুল্লাহ আল মামুন। আজকে আমার জানার আগ্রহ জেগেছে পর্দা নিয়ে। পর্দা আসলে কি, পবিত্র কোরআনে আল্লাহ পর্দা সম্বন্ধে কি বলেছেন এবং পর্দা সম্বন্ধে কি বুঝিয়েছেন, কেন একজনকে পর্দা করতে হয়, এবং আমরা মুসলিমরা পর্দা সম্বন্ধে কোরআন থেকে কি বুঝেছি এবং কি পালন করছি। এটা কি কোরআনের সঙ্গে সঙ্গত নাকি অসঙ্গত? যদি সঙ্গত হয় কতটুকু, যদি সঙ্গত না হয় কতটুকু অসঙ্গত, এই সকল বিষয়ে প্রশ্ন করব ডক্টর সালাম আজাদ স্যারকে। হি ইজ ফর্মার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ বুয়েট। আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রথমে শুকর আদায় করতে চাই যে উনি আমাকে এই সুযোগটুকু করে দিয়েছেন আপনাদের মতো জেনজিদের সঙ্গে কথা বলার। আর যখন আপনাদের মতো জেনজিদের সঙ্গে কথা বলি, বিশেষ করে কোরআন নিয়ে কথা বলি, আমি অবশ্যই ভালো ফিল করি। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি প্রথমে জানতে চাইব, অনেক প্রশ্ন করার আগে, যে পর্দা আসলে কি? দেখুন, আপনি যে বিষয়টা নিয়ে আসছেন এগুলো খুবই সেন্সিটিভ বিষয়, বিশেষ করে বাংলাদেশের রেসপেক্টে আমাদের মুসলিম সমাজ। যেহেতু আমরা সবসময় বলি আমাদের মুসলিম সমাজ, আজকের মুসলিম সমাজ কোরআন থেকে দূরে। আর যেহেতু কোরআন থেকে দূরে, আমরা এমন অনেক রীতিনীতি ফলো করি যেগুলোকে ধর্মের নামে ফলো করি। আর যেহেতু আমরা ধর্মের নামে এগুলোকে ফলো করি, এগুলো সম্পর্কে কথা বলা খুবই ডিফিকাল্ট। কারণ মানুষ এর যে অন্ধবিশ্বাস, কোরআনে বারবার আল্লাহ বলেছেন যে নবী রসুলগণ যখন এসেছেন আল্লাহর বাণী নিয়ে, তখন সেই সমাজের যে এলিটরা ছিল বা ধর্মগুরুরা ছিল, তাদের অভিযোগ কী ছিল? তাদের অভিযোগ ছিল, আমরা বাপদাদাদের যে জিনিস ফলো করছি সেটা বাদ দিয়ে, বাপদাদাদের যে খোদাকে ফলো করছি সেটা বাদ দিয়ে তোমাকে কেন বিশ্বাস করব, তোমার কথা কেন শুনবো? এটাই ছিল সবসময় অভিযোগ। তো আজকের দিনেও যখন আমরা দেখি যে কোরআন থেকে, যদিও কোরআন এসেছে আমাদের একটা নূর লাইট দিয়ে, সেই লাইটকে, আলোকে দূরে রেখে আমরা অন্ধকারে পতিত হয়ে আছি এবং ধর্মের নামে আমরা যা কিছু করছি সেগুলো কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ নয়। তাই এই যে কোনো বিষয়ে কথা বলা খুবই ডিফিকাল্ট। এবং আপনি জানেন যে আমাদের ধর্মগুরুরা কেন কথা বলে না? দুইটা কারণ হতে পারে। যে যেটা বললাম, এটা খুবই ডিফিকাল্ট। তারা নিজেদের রুটি রুজি নষ্ট করতে চায় না এগুলো নিয়ে কথা বলতে, মানুষের রোষানলে পড়তে চায় না। আরেকটা হতে পারে যে অনেকেই কোরআনে কী আছে সেটা ফলো করে না, খুব জানে না। সেই জন্য এই জিনিসগুলো নিয়ে কথা বলা খুবই নট ইজি। তো আপনি যেটা বলছেন পর্দা আসলে কী জিনিস, দেখুন, পর্দার সিম্পল যে ব্যাপারটা হলো ডিসেন্সি। আর আমরা তো মানুষ, আমরা যদি ইতিহাস দেখি, পাথরের যুগে বা তারও আগে যাই, মানুষ তখন বন জঙ্গলে বসবাস করত। তখনও কিন্তু তারা গাছের পাতা দিয়ে নিজেদেরকে ঢেকে রাখতো। কি ঢেকে রাখতো? প্রাইভেট পার্টস, গুপ্ত অঙ্গ ঢেকে রাখতো। এবং কোরআনে যখন আমরা এই পর্দা নিয়ে কথা বলি, আল্লাহ সবসময় বলেছে মডেস্টির কথা, ডিসেন্সির কথা। আর স্পেসিফিক যে আয়াতগুলো এসেছে 24 নম্বর সূরার নূরে, যেটা বলছিলাম লাইট, আর হলো 33 নম্বর সূরা আযাবে, সেখানে সিম্পলি আল্লাহ বলেছেন প্রাইভেট পার্টসকে ঢেকে রাখতে। তো শুধু আমরা যদি পর্দার কথা বলি, তাহলে আমরা সেই প্রাইভেট পার্টসের কথা শুধু বলবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো ইফ ইট ইজ ডিসেন্সি এবং অ্যাকর্ডিং টু কোরআন হোয়াট ইউ হ্যাভ সেড, আমি এখন জানতে চাইব যে কোরআনে মুসলিমদের পর্দার ব্যাপারে আল্লাহ স্পষ্টভাবে কি কি বলেছেন, একটু বিস্তারিত যদি আলোচনা করতেন। যেটা বলছিলাম যে যেহেতু এই ব্যাপারগুলো সেন্সিটিভ, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলা খুবই ডিফিকাল্ট। এবং আমি স্পেসিফিক্যালি যে জিনিসটা আপনাকে ফোকাস করব বা বলার চেষ্টা করব, যে দেখুন, কোরআনের 24 নম্বর সূরায়, আপনার সূরা নূরে 30 এবং 31 নম্বর আয়াতে আসছে। তারপর আসছে আপনার 33 নম্বর সূরা আযাবে, মেনলি 59 নম্বর আয়াতে আসছে। তো এই আয়াতগুলোতে আল্লাহ সিম্পলি প্রাইভেট পার্টসের কথা বলেছে এবং ছেলে এবং মেয়েদের
প্রাইভেট পার্ট ঢেকে রাখার ব্যাপারে বলেছে। আর যেসব আয়াতগুলোতে আসছে মেনলি ডিসেন্সি, সৌজন্যতা, মডেস্টি, এই ব্যাপারগুলো। আমি যেটা আপনাকে বলার চেষ্টা করব সেটা হলো যে পর্দা ইন জেনারেল আমরা ফোকাস করে লাভ হবে না, কারণ একজন মানুষ কিভাবে তার পোশাক পরবে, কিভাবে সে চলবে, সেটা তো সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আমরা যে জিনিসটা ফোকাস করতে পারি, যেটা আমার চোখে লাগে সবসময়, সেটা হলো যে আমরা ধর্মের নামে যখন মুখ ঢেকে চলি, মেয়েদেরকে বলি যে মুখ খোলা রাখা যাবে না, এই জিনিসটা ফোকাস করতে পারি যে আসলে মুখ ঢাকার ব্যাপারে কতটা মানে কোরআন কি বলে। এই যে মুখ ঢাকার বিষয়টা, এটা আমাদের সমাজে এখন এমন একটা পর্যায়ে চলে গিয়েছে, যেমন আমি সেদিন সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস দেখছিলাম যে ইভেন মেডিকেল কলেজের মেয়েরা যারা ডাক্তার হচ্ছে, যাদের কাজ হলো রোগীদের সাথে ইন্টারাক্ট করা, তারা অবশ্যই এগেন প্রত্যেকটা মানুষ কিভাবে তাদের পোশাক আশাক পরবে সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু তারা যখন মুখ ঢেকে রেখে ইন্টারাক্ট করছে এবং সেটা করছে ধর্মের নামে, সেটাই হলো সেই ব্যাপারটা নিয়ে আমরা ফোকাস করতে পারি যে আসলে কোরআনের আয়াতগুলোতে এই ধরনের কোনো কথাবার্তা আসছে কিনা। আর আপনি যে প্রশ্ন করেছেন যে কোরআনের আয়াতে মানে কোরআনের পর্দার ব্যাপারে, তা আমি আবারও মনে করিয়ে দিতে যাচ্ছি, আমরা জেনারিক পোশাক পরিচ্ছদ মানুষ কীভাবে পড়বে সেই ব্যাপারে কথা বলবো না। আমরা স্পেসিফিক্যালি যাই কোরআনের, যদি 24 নম্বর সূরার 30 এবং 31 নম্বর আয়াতে দেখি, আল্লাহ সিম্পলি বলেছেন, প্রথমে বলেছেন ছেলেদেরকে যে লোয়ার ইউর গেজ অ্যান্ড গার্ড দ্য প্রাইভেট পার্টস। সিম্পল জিনিস, লোয়ার ইউর গেজ, গার্ড ইউর প্রাইভেট পার্টস। এখন লোয়ার ইউর গেজ বলতে কি বোঝায়? দৃষ্টি অবনত করতে। এখন আমি বিভিন্ন সময় বলি, দৃষ্টি কী জিনিস? একজন মানুষ যে অন্ধ, তার চোখের দিকে যদি আপনি তাকান, সে কি তার চোখকে কি বন্ধ থাকে না খোলা থাকে? আমি দুই ধরনেরই দেখেছি, সিনেমায় দেখেছি অনেকের চোখ বন্ধ থাকে, আবার বাস্তবে দেখেছি খোলা থাকে। বাস্তবে খোলা থাকে, চোখটা খোলা থাকে, কারণ তার চোখ খোলা থাকে, কিন্তু তার মানে হলো যে আমরা চোখ দিয়ে দেখি না, চোখ শুধু আমাদেরকে দেখতে সাহায্য করে। আমাদের একটা সিস্টেম ব্রেনের ভিতর, যে সিস্টেমটা আছে, চোখ সিগন্যালটাকে সেখানে পাঠায়, সেই সিগন্যালটা ব্রেন প্রসেস করে তারপর আমরা দেখতে পাই। যখন আল্লাহ বলছেন লোয়ার ইউর গেজ, তখন শুধুমাত্র আমাদের তো চোখ ফাংশনাল, সিস্টেম যখন সিগন্যাল পাঠায় সেই সিস্টেম প্রসেস করে দেখতে পারে। তা শুধুমাত্র যে আমরা চোখটার কথা বলা হচ্ছে তা না, অলমোস্ট আমাদের দৃষ্টি বলতে অন্তর্দৃষ্টি এবং আমাদের যে আলটিমেট যে আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, সেগুলোকে লোয়ার করতে বলা হচ্ছে। তার মানে চোখ শুধুমাত্র লোয়ার করলেই হবে না, সাথে সাথে আমাদের যে কামনা বাসনা, আমাদের যে অন্তর্দৃষ্টি, সেটাকেও লোয়ার করতে বলা হচ্ছে। আর গার্ড ইউর প্রাইভেট পার্টস, এটা প্রথমে ছেলেদেরকে বলা হচ্ছে। ঠিক একইভাবে পরবর্তী আয়াতে মেয়েদেরকেও একই কথা বলা হচ্ছে যে লোয়ার ইউর গেজ অ্যান্ড প্রোটেক্ট ইউর প্রাইভেট পার্টস। তারপরে মেয়েদের আরও একটা জিনিস অ্যাড করা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, সেইটা যেটা বলছে যে তাদেরকে যেন মেয়েদের এই ছেলেদেরটুকু বলার সাথে সাথে আবার বলছে তারা যেন তাদেরকে বেশি শো আপ না করে, তাদের যে অ্যাট্রাকশান, তাদের যে বিউটি, সেটা যেন বেশি শো আপ না করে। এখন প্রশ্ন আসতে পারে যে এই অ্যাট্রাকশান বা বিউটি বলতে কি বোঝায়? আল্লাহ সব কিছু প্রথমে একটা বলে, তারপরে আবার এক্সপ্লানেশান দিয়ে দেয় তার পরবর্তী একই আয়াতে বা কখনো কখনো পরবর্তী আয়াতে। সেখানে আল্লাহ বলছেন যে তাদের কাপড় যেন তারা টেনে দেয় তাদের যেন বুকের উপর, তাদের যেন বুক দেখা না যায়, বুকটাকে ঢেকে রাখতে বলা হচ্ছে। তো দেখেন, প্রথমে সিম্পল একটা কমন দৃষ্টি হলো যে দৃষ্টি অবনত করো, তোমাদের প্রাইভেট পার্টসকে প্রোটেক্ট করো। আর মেয়েদের ক্ষেত্রে বলা হচ্ছে যে তাদের সৌন্দর্য যেন বেশি প্রকাশ না পায়, সেজন্য তাদের একটা কাপড় দিয়ে বুকটাকে ঢেকে রাখতে বলা হচ্ছে। দিস ইজ ভেরি সিম্পল। এখানে তো আল্লাহ বলতে পারতেন যে তোমরা বুকটাকেও ঢেকে রাখো, মুখটাকেও ঢেকে রাখো। এটা কি আল্লাহর জন্য বলা খুবই ডিফিকাল্ট ছিল? নেভার, নো। তো সিম্পলি যখন আল্লাহ বলেন নাই,
যে তোমরা বুকটাকে ঢেকে রাখো, মুখটাকে ঢেকে রাখো, তাহলে আমরা কোথা থেকে পেলাম যে আমাদের এই মুখটাকে ঢেকে রাখতে হবে? এই মুখ ঢাকার জিনিসটা আসলো কোথা থেকে? আমি প্রিকনসিভ নোশন দিয়ে যখন কোরআন দেখতে শুরু করলাম যে কোরআনে কোথায় মুখ ঢাকার আয়াত, আমি জাস্ট দেখতেছি খিমার মানে বুকে কাপড় টেনে আনতে বললো, সামথিং লাইক দ্যাট। আমি অনেক খোঁজার পরেও পাইনি আসলে মুখ যেভাবে আমরা ঢাকি ওভাবে ঢাকার কথা। তো দিস ইজ অলসো মাই কোয়েশ্চেন যে আসলে কোরআনে যদি না থাকে তাহলে কোত্থেকে আসছে এটা? কি বাইবেলে আছে আর সামথিং? কোত্থেকে আসছে সেটা জানি না, কিন্তু আমরা এই প্রসঙ্গে বলতে যে আর একটা আয়াতের কথা আমাদের বলতে হবে, তা না হলে এটা পরিপূর্ণ হবে না। সেটা হলো 33 নম্বর সূরার 59 নম্বর আয়াতে। 33 নম্বর সূরার 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলছেন যে নবীর স্ত্রীদেরকে বা বিলিভিং মেয়েদেরকে যে তারা যেন তাদের জালাবিব, যেটাকে বলা হয় আউটার গার্মেন্টস হতে পারে, ক্লোথস বলছে আর কি, তারা যেন নিয়ে তাদের উপর টেনে দেয়। এই টেনে দেয় কেন সেটাও আল্লাহ ক্লিয়ার করে বলেছেন যে টু ডিস্টিংগুইশ দেমসেলভস, মানে তাদেরকে যেন চেনা যায় অন্যদের থেকে, এবং সুতরাং তাদেরকে যেন কেউ উত্ত্যক্ত করতে না পারে। আল্লাহ যেটা বলেছেন যে এই 59 নম্বর আয়াতে 33 নম্বর সূরার এই জালাবিবটাকে টেনে দেওয়ার জন্য যেন তাদেরকে পৃথক করা যায় অন্য মেয়েদের থেকে, যেন তারা উত্ত্যক্ত না করতে পারে তাদেরকে। এবং তারপরে বলছে আল্লাহ ইজ ফরগিভিং এবং কম্প্যাশনেট। দেখুন এই আয়াতটা যদি আমরা একটু, আয়াতটা ক্লিয়ার, এখানে যে মুখ ঢাকার কথা বলা হয় নাই, শুধু বলা হচ্ছে একটা কাপড় দিয়ে নিজেদেরকে, এটা চাদরের মতো একটা কাপড় দিয়ে নিজেদেরকে দিতে, যেন তাদেরকে ডিস্টিংগুইশ করা যায় অন্য মেয়েদের থেকে। এই অন্য মেয়েদের থেকে বলতে কি বোঝা যাচ্ছে সেটা হয়তো হিস্টোরিক্যালি আমরা একটু চিন্তা করতে পারি। দেখুন আমাদের সমাজে, এখনকার সমাজেও, আমি হিস্টোরিক্যালি এখানে যাওয়ার সাথে আমাদের সমাজের কথাও আমি একটু কম্পেয়ার করব। হিস্টোরিক্যালি চিন্তা করলে সেই সময় আরব সমাজে বহু প্রস্টিটিউশন ছিল। আমাদের সমাজে এখনও আছে প্রস্টিটিউশন। তা প্রস্টিটিউটটা কী করে? ইউজুয়ালি রাস্তায় যখন তারা বের হয়, তারা নিজেদেরকে কিছুটা শো আপ করার চেষ্টা করে। এখন ছেলেরা কি করে? এই প্রস্টিটিউটদেরকে উত্ত্যক্ত করে, যে যারা জানে যে খারাপ মেয়ে তাদেরকে উত্ত্যক্ত করে, বা এটাই সবসময় আমাদের সমাজে এখনও সেই একই কাজ হচ্ছে। তখন আল্লাহ রাব্বুল আমিন যে আয়াতটা এখানে বলছে যে আমাদের যে মেয়েরা, বিশ্বাসী মেয়েরা, তারা যদি নিজেদের উপর একটা কাপড় টেনে দেয় তাহলে তাদেরকে বোঝা যাবে যে তারা প্রস্টিটিউট নয়, তারা ভালো ঘরের মেয়ে। সুতরাং তাদেরকে কেউ উত্ত্যক্ত করবে না, উত্ত্যক্ত করতে পারবে না। তো এখানে যদি মুখ ঢেকে রাখার বলা হতো যে তোমরা মুখ ঢেকে রাখো, তাহলে তো প্রস্টিটিউটরা একই কাজ করতে পারতো, মুখ ঢেকে রাখতে পারতো, তখন তো বোঝা যেত না যে এটা কে, রাইট? মানে মুখ যদি কাউকে ঢেকে রাখা হয় তাহলে আপনি কিভাবে ডিস্টিংগুইশ করবেন যে এটা এই মেয়েটাকে? এটা তো ডিস্টিংগুইশ করার খুবই ডিফিকাল্ট। আরেকটা জিনিস আমি এই প্রসঙ্গে বলতে চাই, দেখুন আমরা আল্লাহ কোরআনে, আপনিও বিভিন্ন সময় বলেছেন যে আল্লাহ কোরআনে বারবার বলেছে তোমরা কি চিন্তা ভাবনা করবে না, তোমরা কি একটু চিন্তা ভাবনা করে দেখবে না? আমরা যখন, আপনার আব্বু আম্মু হজে গিয়েছে আপনি বললেন, ওনারা যখন ফিরে আসে তখন জিজ্ঞেস করবেন যে হজে যখন আপনারা যান, যে মেয়েরা এই যে তাওয়াফ করছে তারা কি মুখ ঢেকে তাওয়াফ করছে না মুখ খোলা রেখে তাওয়াফ করছে? তারা কি হাতে গ্লাভস পরে তাওয়াফ করছে না গ্লাভস খোলা রেখে তাওয়াফ করছে? এটি নিষিদ্ধ। আপনি তাওয়াফ করার সময় মুখ ঢেকে রেখে গ্লাভস পরে তাওয়াফ করতে পারবেন না। আপনি দেখবেন না, আপনি যখন যাবেন দেখবেন সবাই মুখ খোলা। তাহলে আপনি যখন আল্লাহর ঘরে যাচ্ছেন, আল্লাহর সাথে দেখা করতে, আল্লাহকে মনে ধারণ করে আল্লাহর ঘরে তাওয়াফ করতে যাচ্ছেন, সেখানে কোনো মেয়েরা মুখ ঢেকে তাওয়াফ করছে না, হাতে গ্লাভস পরে তাওয়াফ করছে না, তাহলে কেমন করে আপনারা ভাবতে পারেন যে আমাদের ধর্মের নিয়ম মেয়েদেরকে মুখ ঢেকে রেখে চলতে হবে, এটাই ধর্মের নিয়ম? কোরআনের কোথাও এই ধরনের কথাবার্তা নাই। তো আমরা যা কিছু ফলো করছি, আমি আগেও বলেছি,
আমরা কোরআনকে ফলো করছি না, বরং আমরা যা ফলো করছি এটা কোরআনের সাথে সাংঘর্ষিক। আমি এই প্রসঙ্গে একটা জিনিস আপনাকে একটু মনে করে দিতে চাই। কোরআনের কয়েকটা আয়াত আপনারা একটু পড়ে নেবেন, আমি আয়াতগুলোর সব বলবো না, শুধু আয়াতটার নাম বলছি। 16 নম্বর সূরা, সূরা আল নাহালের 116 নম্বর আয়াত, সূরা আল আরাফ 7 নম্বর সূরার 32-33 নম্বর আয়াত, সূরা মায়েদা 5 নম্বর সূরার 87 নম্বর আয়াত, সূরা ইউনুস 10 নম্বর সূরা 59 নম্বর আয়াত। এই আয়াতগুলো যদি আপনারা পড়েন, এখানে আল্লাহ বলছেন যে আল্লাহ সারমর্ম বলছি আমি, আল্লাহ যা হারাম করেন নাই সেটাকে হারাম মনে করা মহাপাপ। আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটাকে হালাল মনে করা মহাপাপ। ভালো করে খেয়াল করুন, আল্লাহ যা বলেন নাই যে এটা নিষিদ্ধ, সেটাকে আপনি নিষিদ্ধ মনে করে ফলো করছেন ধর্মের নামে, ইট ইজ এ সিন, এটা পাপ। আর যারা এই কাজটা করছে তারাও এই পাপ কাজটা করছে। তা আল্লাহ যখন মুখ ঢেকে রাখার কথা, মুখ ঢেকে রাখা যে জরুরি বা দরকার, এটা আল্লাহ বলেন নাই। তো আপনারা যারা বলছেন যে মুখ ঢেকে রাখতে হবে ধর্মের নামে, এটা এক ধরনের পাপ। এই আয়াতগুলোর পরিপ্রেক্ষিতে আমি একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি যে যখন সিম্পলি মানুষকে বলা হয় যে আমি তো কোরআনে মুখ ঢাকা পাইনি আর সামথিং, যে আমি একটু জানার চেষ্টা করি, যেটা আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডেও ফলো করা হয়। তো মানুষ যেভাবে অ্যাগ্রেসিভ হয়ে যায় আমি তো দমে যাই। সো এই ক্ষেত্রে আবার কিছু আর্গুমেন্ট আমি পেয়েছি যে ওরা বলে যে ওকে যদি কোরআনে না থাকে ইট ইজ মাই চয়েস, আমি এটা হচ্ছে ধর্মের কারণে না, আমি নিজের জন্য পড়ছি। সো এই ক্ষেত্রে কি এই ক্ষেত্রে আপনি কি বলবেন? আসলে আমি জানতে চাচ্ছি পার্সোনাল কোশ্চেন থেকে। আসলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ফ্রিডম অফ চয়েস দিয়ে। এই জিনিসটা আমাদের ভুললে চলবে না। ফ্রিডম অফ চয়েস আমাদের আছে, আমরা কে কী করব সেই ফ্রিডমটা আমাদের আছে। আল্লাহকে বিশ্বাস করার ক্ষমতা বা চয়েস যেমন আমাদের আছে, আল্লাহকে অবিশ্বাস করার চয়েসও আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তো কেউ যদি তার ফ্রিডম অফ চয়েস দিয়ে একটা কিছু করতে চায়, অবশ্যই সেখানে বলার কিছু নাই। কিন্তু মুখ ঢেকে রাখা, সোসাইটি, একটা গভর্নমেন্ট ক্যান প্রহিবিট যে আপনি মুখ ঢেকে চলতে পারবেন না, কারণ ইট ইজ এ সিকিউরিটি ইস্যু। এই বর্তমান মনে করেন পৃথিবীর বিভিন্ন দেশে, ফ্রান্স থেকে শুরু করে বিভিন্ন দেশে মুখ ঢেকে রাখাটাকে নিষিদ্ধ করা হয়েছে। আই ফুললি সাপোর্ট ইট। মুখ ঢেকে রাখা ইজ শুড বি প্রহিবিটেড। আপনি মুখ ঢেকে, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। দেখেন, আল্লাহ বলেছেন যে আল্লাহ বিভিন্ন গোত্রে, বিভিন্ন জাতিতে আমাদেরকে বিভক্ত করেছেন কেন? যেন একে অপরকে চিনতে পারি, বুঝতে পারি। আপনি মুখ ঢেকে রাখবেন, এটা কেমন করে সম্ভব যে আপনি মুখ ঢেকে রেখে চলবেন? আরেকটা আয়াতের কথা এখানে বলি, তারপরে আমি আরেকটা প্রসঙ্গ আপনাকে বলবো। মনে করেন আপনারা যদি কেউ কোনো ইতিহাস থেকে প্রমাণ করতে পারেন, দেখাতে পারেন যে নবীজির আমলেও মেয়েরা মুখ ঢেকে রেখে চলতো বা নবীজি মুখ ঢেকে রেখে চলতে বলেছেন, তাহলে আমরা বলবো হ্যাঁ, তাহলে তো এটা হতে পারে। কিন্তু সেটা পাবেন না, বরং এর উল্টাটা পাবেন। কোরআনের 33 একই সূরার 33 নম্বর সূরার 52 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন নবীজিকে যে নবীজি কাদেরকে বিয়ে করতে পারবেন। এই আয়াতগুলো বলেছেন সুন্দর করে যে এই ক্যাটাগরির মেয়েদেরকে তুমি বিয়ে করতে পারবা, এর বাইরে তুমি কাউকে বিয়ে করতে পারবা না যদিও তাদের সৌন্দর্য তোমাকে অ্যাট্রাক্ট করে। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীজিকে তুমি এদেরকে বিয়ে করতে পারবা, এর বাইরে তুমি কাউকে বিয়ে করতে পারবে না যদিও ইভেন তাদের সৌন্দর্য তোমাকে অ্যাট্রাক্ট করে। তো একটা মেয়ে যদি মুখ ঢাকা থাকে তাহলে তার সৌন্দর্য কি, সেটা তো আপনি কিভাবে তাকে অ্যাট্রাক্ট করতে পারে? এই আয়াত থেকেও আমরা যদি বোঝার চেষ্টা করি যে সেই সময়েও মেয়েদেরকে মুখ ঢেকে রেখে রাখতে বলা হয় নাই। মুখ ঢেকে রাখলে কি করে বুঝবেন? মনে করেন নবীজির সিম্পল একটা উদাহরণ বলি। অনেকেই আপনার মনে করেন 4টা বউ আছে, তো 4টা বউ 4টাই যদি মুখ ঢেকে রেখে ইভেন চলে, হাউ ডু ইউ ডিস্টিংগুইশ হুইচ ওয়ান ইজ হোয়াট? I cannot protect them. যদি কিছু সমস্যা হয়, I cannot do anything. যে আপনি মনে করেন না কোথাও গেলেন সবাই মুখ ঢাকা, আপনি কি করে বুঝবেন যে কোনটা আপনার স্ত্রী? মানে মুখ ঢেকে রেখে চলার যে সিস্টেম কে বের করেছে, এবং
কে বের করেছে এটা জেনে আমাদের যাওয়ার দরকার নেই। একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে আয়াতগুলো বললাম যে আল্লাহ যা নিষেধ করেন নাই সেটাকে নিষেধ মনে করা যেমন পাপ, আর আল্লাহ যা নিষেধ করেছেন সেটাকে হালাল মনে করাও একই রকমের পাপ। তা এই কাজগুলো কেন করছি? কারণ আমরা শয়তান ইজ অ্যাক্টিভ। শয়তান আমাদেরকে এমনভাবে একটা অবস্থায় নিয়ে আসছে যে জিনিসগুলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো জাস্টিফাই করে না, কিন্তু শয়তান সেটাকেই জাস্টিফাই করার চেষ্টা করছে এবং আমরা সেই কাজগুলো করছি। আমি এই প্রসঙ্গে আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা জানেন কি না জানেন না, আমেরিকা বা কানাডাতে একটা আন্দোলন আছে মেয়েদের। এই আন্দোলনটার নাম হলো ফ্রি দ্য নিপল। আমার কথাটা বুঝতে পারছেন কিনা? ফ্রি দ্য নিপল। দেখেন, আপনি যদি আমেরিকার বিভিন্ন টিভিতে দেখেন, দেখবেন যে মেয়েরা কিন্তু অনেকটা বুক খোলা রেখেই চলতে পারে, কিন্তু নিপুলটা খোলা রাখতে পারবে না। তাদের নিপুলটা ঢেকে রাখতে হবে। এটা হলো রুল করে দিয়েছে গভর্নমেন্ট যে নিপুল খোলা রাখতে পারবে না। এখন মেয়েদের কথা হলো, এখানকার অনেক মেয়েদের কথা হলো যে ছেলেরা যদি নিপুল খোলা রেখে বাইরে চলতে পারে, আমাদের সমস্যাটা কোথায়? তাই তাদের একটা আন্দোলন আছে যেটাকে বলে ফ্রি দ্য নিপল। এবং এই কানাডাতে বছরে একবার এই ফ্রি দ্য নিপলের যারা প্রবক্তা, তারা একদিন ওই গভর্নমেন্টকে প্রোটেস্ট করার জন্যই তারা বুক খোলা রেখে তারা প্রোটেস্ট করে যে আমরা এই ফ্রি দ্য নিপল, আমরা মেয়েরা কী দোষ করেছে, সম অধিকারের কথা বলে। দেখেন, এখানে তারা ফাইট করছে ফ্রি দ্য নিপুল নিয়ে, আর আল্লাহ রাব্বুল আলামিন আর আমরা ফাইট করছি কি মুসলিম সমাজে মুখ ঢাকা নিয়ে, মুখ ঢেকে রাখছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম কত সুন্দর। আল্লাহ শুধু বলছেন যে তোমাদের প্রাইভেট পার্টসকে ঢেকে রাখো, আর একটা আয়াতে বলছেন যে তোমরা বুকের উপর কাপড় টেনে দাও। বুকটাকে আল্লাহ সিম্পলি বলতে পারতেন যে তোমরা মুখের উপরও কাপড় টেনে দাও, মুখটাকে খোলা রাখা যাবে না, তা বলেন নাই। তাই আসুন আমরা আল্লাহর পথে ফিরে আসি, কোরআনের দিকে ফিরে আসি, যে নূর আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই সূরা নূরেরই এই আয়াতগুলো 30-31 নম্বর আয়াত ভালো করে পড়ে দেখেন, সূরা আযাবের এই আয়াতটা 59 নম্বর আয়াতগুলো ভালো করে পড়ে দেখেন, দেখবেন যে ধর্ম খুবই সহজ। আল্লাহ খুবই সহজভাবে সব কিছু আমাদেরকে দিয়েছেন। আমরা যদি কোরআন ফলো করি, আমাদের ভিতর ভেদাভেদও হবে না, আমরা সবাই মিলেমিশে সুন্দরভাবে আল্লাহর গাইডেন্সকে ফলো করতে পারবো এবং আল্লাহর রহমত আমাদের উপর আসবে ইনশাআল্লাহ। নো ডাউট, ধর্ম অনেক সহজ, ধর্ম অনেক স্যাটিসফাইং। এখন আমি যদি এই জিনিসগুলোকে, মানুষের এই অভ্যাস, মানুষের কালচারগুলোকে একটু অবজার্ভ করি, তাহলে স্পষ্ট বোঝা যায় যে দে আর ডিটাচ ফ্রম কোরআন। এবং তাদের যদি কোরআনের আয়াতটাকেও দেখাই, তবুও তাদের ভিতরে ধারণ হয় না, মানে তারা আসলে ফিল করে না যে ওকে আমার রব এটা বলছে। স্পষ্টতই তাদের ভিত্তি মানদণ্ডের যেটাকে মানদণ্ড ফিক্সড করা দরকার, অনলি ওয়ান মানদণ্ড, এটাতেই ঝামেলা ঢুকে গেছে, এটাতেই প্রয়োজন ঢুকে গেছে যদি আমি আমার ভাষায় বলি। যে কারণে তারা কোনটাকে রাইটলি গাইডেন্স মনে করবে, যেটাকে কনক্রিটলি আমি একদম শক্তভাবে ফলো করব, এই ফিলিংটাই নাই, এই সেন্সটাই নাই। তাই আমি সব থেকে কনক্রিট প্রমাণ যে কিনা নিজেকে মুসলিম ক্লেম করে কোরআন, এটা দেখানোর ফলেও তার মধ্যে ওই সেন্স অফ কনক্রিটনেসটা আসতেছে না। সো আমি তো বুঝতেই পারি যে আসলে মানুষের স্ট্যান্ডার্ড দুইটা হয়ে গেছে। সো এখানে তো প্রবলেমটা একদমই বোঝাই যাচ্ছে স্পষ্ট যে কোথায় প্রবলেম। সো সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা, যদি হচ্ছে ওইটাকে ধরে তাদের গাইডেন্স, অন্য কিছু গাইডেন্স ধরে, সব কিছু যত প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব, কোনো লাভ নাই, কারণ তার মেইন সোর্স অফ নলেজই কারাপ্টেড। এবং আই ওয়াজ অলসো পার্ট অফ দিস সোসাইটি অফকোর্স। দেন যখন আমি কোরআন মানে কোরআনের দিকে জানা শুরু করলাম আমার ধর্মটাকে, তখন দেখলাম যে আল্লাহ আমার বার্ডেনকে অনেক কমাই দিয়েছেন। এবং যখন আমার বার্ডেন কম, তখন মানুষরা আবার এক্সট্রা বার্ডেন পুশ করা শুরু করেছে যে তুমি কেন এটা করছো, তুমি কেন ওটা করছো। তখন আমার যেটা কোরআনিক কাজ করছি সেটাই ভুল ধরা হচ্ছে, আর যেটা কোরআনের বাইরে সেটাই খুব ভালো অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। সো যেই মানুষগুলো এখন ধর্ম ফলো করবে, তাদের জন্যই তো কঠিন হয়ে যাচ্ছে বাই মানুষের মাধ্যমেই। সো এটা একটা আমার ইমোশন আমি বললাম আর কি। সো ডু ইউ হ্যাভ এনি সলিউশন যে আমরা আসলে কী করছি, কী করা উচিত, মানে কীভাবে এই সমাধানটা আসবে? আমরা যদি শুধু বলেই যাবো আর সামথিং অ্যান্ড না,
এটা একটা ভালো প্রশ্ন করেছেন। দেখুন, আমাদের সলিউশন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমাদের নতুন করে আমাদের এই ক্ষুদ্র ব্রেন থেকে নতুন করে কোনো সলিউশন আসবে না। সলিউশন একটাই, আল্লাহর যে জীবন বিধান, সেই জীবন বিধানকে ফলো করুন। এই আল্লাহর জীবন বিধানকে যদি আমরা ফলো করি, তাহলেই আমরা সমস্ত সমস্যার সমাধান আমরা পেয়ে যাব। আল্লাহ বারবার বলেছেন যে এই গাইডেন্স আমি ক্লিয়ার করে নাজিল করেছি, এর সমস্ত বিবরণও আমি এখানে দিয়েছি, ব্যাখ্যাও আমি এখানে দিয়েছি, এর বাইরে তোমাদের আর কি লাগবে, এটা বারবার আল্লাহ বলেছেন। তো সলিউশন হলো একটাই, যে আসুন, ফিরে আসুন, আমরা কোরআনের পথে ফিরে আসি। আমাদের ধর্মগুরুদেরকেও সুন্দর করে আমরা রিকোয়েস্ট করি যে আসুন, আপনারা কোরআনের কথা বলুন, কোরআনে কি আছে, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ কিতাব হিসেবে নাজিল করেছেন, সেই কোরআনের গাইডেন্সটাকে আমরা ফলো করি, সেই গাইডেন্সের আবেদনই আমরা মানুষের কাছে করি। তাহলেই আমরা মনে হয় সবাই মিলেমিশে একসাথে চলতে শুধু পারবো না, এই যে মুসলিমরা প্রতিনিয়ত যে মার খাচ্ছে পৃথিবীতে, সেখান থেকেও আমরা বের হয়ে আসতে পারবো। আল্লাহর গাইডেন্সে ফিরে আসলে আল্লাহ রাব্বুল আমিনই আমাদেরকে প্রোটেক্ট করবেন। যেহেতু আমরা আল্লাহর গাইডেন্স থেকে দূরে, আমরা আল্লাহর রহমানের গাইডেন্স থেকে আমরা দূরে থাকলে আমরা আল্লাহর রহমত কেমন করে আশা করতে পারি? তাই সলিউশন একটাই, ফিরে আসুন আল্লাহর পথে, কোরআনের পথে, অর্থ বুঝে কোরআন পড়ি, কোরআনের আলোয় জীবন গড়ি, এটাই সলিউশন। থ্যাংক ইউ সো মাচ। আবার মজার বিষয় কি, যখন আমরা কোরআনের এই সেন্সিটিভ বিষয়গুলো পড়ি, যে আমাদের গাইডেন্স মানে আমাদের পর্দার বিধান, আল্লাহ পরবর্তী আয়াতে বলে দিচ্ছে কেন, এক্স্যাক্টলি কোন কারণে এটা আমরা করছি। এবং মানুষ নিজে একটা কারণ বের করে, আই থিঙ্ক, যে তুমি কি তাহলে তাদের সৌন্দর্য দেখতে চাও, তুমি কি আমাদের ইউরোপিয়ানদের মতো বানাইতে চাও, দেন দে উইল কাম আপ উইথ ইমোশনাল আর্গুমেন্ট যখন আসে, তখন ওখান থেকে পালিয়ে যাওয়া ছাড়া উপায় নাই। আসলে মানুষকে ফোর্স করে কোনো কিছু করা যায় না, আল্লাহর উপরই ছাড়তে হয়। অ্যান্ড উই ক্যান জাস্ট সে উই হ্যাভ দিস কোরআন, এটা বলে this is the thing. Thank you so much for this solution. Sir, at last I would like you to say something which will be very relevant for this session. না, আমি সবসময় যেটা বলি, দেখুন, আমাদের প্রজন্ম বা মুসলিম সমাজ কোরআন থেকে অনেক দূরে। আমরা কোরআনকে ফলো করি না, আমরা কোরআনের সাথে আরও কিছু জোড়াতালি দিই। আমরা যেমন আল্লাহ রাব্বুল আলামিন, দেখুন জাহেলিয়াতের যুগে কি হয়েছে, জাহেলিয়াতের যুগে মানুষ আল্লাহকে বিশ্বাস করত, তারা আল্লাহর কিতাবকে বিশ্বাস করত, সব কিছু করতো, কিন্তু তার সাথে তারা আরও কিছু অ্যাড করতো, যে আরও কিছু মাধ্যম তাদের দরকার। এই যে আরও কিছু অ্যাড সাবট্র্যাক্ট করে তারা বাপ দাদাদের ধর্মকেই ফলো করতো। আল্লাহর রবিন ক্লিয়ার করে বলেছেন যে সেটা করা যাবে না। আল্লাহর যে গাইডেন্স, সেই গাইডেন্সের সাথে কাউকে শরিক করা যাবে না। আল্লাহর যে একত্ববাদ, সেই একত্ববাদের সাথে কাউকে শরিক করা যাবে না। সো আমাদের সমাজে এখন আমরা মনে করছি যে আমরা ইসলামের পথে আসি, আল্লাহর পথে আসি, নবীজির পথে আসি। দেখেন, নবীজির একমাত্র কাজ ছিল এই আল্লাহর কিতাবকে মানুষের সামনে রিভিল করা, প্রচার করা, প্রকাশ করা। দিস ইজ দ্য সোল ডিউটি অফ দ্য মেসেঞ্জার। একমাত্র কাজ হলো এই কোরআনকে আমাদের সামনে নিয়ে আসা, আমাদের সামনে তুলে ধরা। নবীজি আমাদের কাছে রেখে গিয়েছেন এই কিতাব, পরিপূর্ণ কিতাব। আমরা যদি সত্যিকার অর্থে নবীজিকে ফলো করতে চাই, সত্যিকার অর্থে আল্লাহর গাইডেন্স ফলো করতে চাই, তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে এই কোরআনের পথে। এই কোরআনের সাথে অন্য কাউকে শরিক করা যাবে না, এই কোরআনের সাথে অন্য কাউকে জোড়াতালি দিয়ে গাইডেন্স মনে করা যাবে না। তাই আমি যেটা বলবো, আমার কথা শুনে আমার কথা বিশ্বাস করার কোনো কারণ নাই। আসুন, অর্থ বুঝে কোরআন পড়ি। আপনারা যেহেতু জেনজেরা কোরআন পড়া শুরু করেছেন, আমি আশা করি আপনাদের হাত দিয়েই ইসলামের বিজয় আসবে এবং মুসলমানদের একত্রিত হওয়ার একটা সুযোগ সৃষ্টি হবে এবং ইসলামের বিজয় আসবে, সেটা খুব দূরে নয়। এই আশা করে আমি শেষ করব, এবং শেষ করার আগে শুধু এইটাই বলবো যে আসুন, অর্থ বুঝে কোরআন পড়ি, কোরআনের আলোয় জীবন গড়ি। আর আমরা যদি কোনো ভুল কিছু করে থাকি, আল্লাহ আমাদেরকে যেন ক্ষমা করুন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। সো আই উইল নট সে এনিথিং। একটা ছোট্ট জিনিস তবু বলার খুব আগ্রহ জাগছে, যে আমাদের এই সেশনগুলো অনেকগুলো ক্রিটিসিজমের শিকার হয়। যদিও আমরা কোরআন থেকে স্পষ্ট আয়াত দেখাবো, তারপরেও মানুষ বলেই যাবে তারা কোরআন পড়বে না। সো অ্যাট দ্য সেম টাইম এই জিনিসটাকেও আমি কিছুদিন আগে একটা এরকম জিনিস শেয়ার করেছিলাম আমার ফেসবুকে অ্যাবাউট পর্দা, যিনি কিনা এক্সপ্লেন করছেন কোরআনের পর্দা সম্বন্ধে। তো
মুখ ঢাকাকে উনি হচ্ছে হয়তো বলছে যে নো, ইটস নট রিলিজিয়াস, ইউ ক্যান ডু ইট ইফ ইউ, যদি আপনি আপনার চয়েস হয় এটা, আপনি যদি করতে চান ফর সাম আদার রিজন, আপনি অ্যালার্জিক টু ধুলি বালি অর সামথিং, ইউ ক্যান ডু ইট, চয়েস ইজ ইয়োর্স, বাট ধর্মের লেবাসে, ধর্মের নামে এটা না করাই উত্তম। এই জন্য তাকে খুব মারাত্মকভাবে ক্রিটিসিজমে শিকার করতে হয়েছে, এবং আমি জানি যে উনি যদি কমেন্টগুলো পড়েন ডিপ্রেশনের শিকার হবেন, এবং তিনি চিন্তা করবেন যে এত মানুষ আমাকে ধিক্কার জানাচ্ছে। সো দিস ইজ দ্য থিং। এবং আপনি কি চিন্তা করবেন যদি আপনি কোরআনটা সম্পূর্ণ পড়েন, জানার আগ্রহ থেকে আপনার রব আপনাকে কি বলছেন একটু জানি, আপনি দেখবেন আপনার আইডিয়াগুলো সুস্পষ্ট হবে, সমাজের অনেক বিষয় সম্বন্ধে আপনার ধারণা ক্লিয়ার হবে, এবং আপনি আপনার মাথায় যে জটলা তৈরি হয়েছিল, যেটা আমার হয়েছিল অনেক আগে, সেটা থেকে রিলিফ পাবেন, এবং ইউ উইল ফিল এ সেন্স অফ ইনস্ট্যান্ট রিলিফ। সো উইথ দ্যাট বিং সেড, আমি বলবো প্লিজ রিড দ্য কোরআন, এবং আপনার যদি কোনো প্রবলেম থাকে আল্লাহর কাছে গাইডেন্স চান এবং সলিউশন খুঁজুন কোরআন থেকেই। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।